আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। বন্ধুগণ, আজ কথা বলবো কুরবানির ফজিলত নিয়ে। কুরবানির ফজিলত এতই বেশি যে কোরবানির দিনে কোরবানির চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নেই। হ্যাঁ, ফরজ সালাত যা আছে বা এ জাতীয় ফার্জ ইবাদত তা ভিন্ন কথা। কেমন ফজিলত! কোরবানি করার জন্য যে পশুকে আমরা জবেহ করছি, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই ইবাদতকে কবুল করে নেন। একটি পশুর গায়ে যত পশম আছে তার চেয়েও বেশি নেকি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করবেন। তাহলে কত ফজিলত সহজেই বুঝতে পারছি। একটি পশুর গায়ে যে পরিমাণ পশম আছে, যদি কয়েকজন মানুষ মিলে সকালে গণা শুরু করে দেয়, সন্ধ্যা হয়ে যাবে, শেষ করা যাবে না। আবার সকালে শুরু করবে, সন্ধ্যা হয়ে যাবে, শেষ করা যাবে না। এত অফুরন্ত সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা এই ইবাদতের মাধ্যমে আমাদেরকে দিবেন। এমন ইবাদত কি আমরা হেলায় হারিয়ে ফেলব? না, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা প্রত্যেকেই এমন ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ।